ও মা গো, ও বাবা গো, ও আল্লাহ গো, শীতকাল চলে এসেছে, পানি এত ঠান্ডা মনে হচ্ছে বরফ হয়ে গেলাম বলে দৌড়ে এসে বিছানার চাদরের নিচে ঢুকে গেল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মা, আপা এতক্ষণ ঘুম থেকে উঠছে না কেন? ডাক দিলে তো আবার গরম হয়ে যাবে। এতগুলো নাস্তা আনলাম, তোর আপুকে এখনো দেখাতেই পারলাম না। 2 ঘন্টা হয়েছে বিছানায় পড়ে আছি, তবুও কেউ এসে জিজ্ঞাসা করছে না। সাদিয়া বলল, মা এক কাজ করি, বাহিরে গিয়ে দেখি উঠেছে কিনা। আবার উঠে কাউকে না দেখে যদি বাহিরে তালা লাগিয়ে দিয়ে কোথাও ঘুরতে চলে যায় তাহলে আমরা আটকে যাব। তুই আসলে ঠিকই বলেছিস, চল গিয়ে দেখি বলে বের হলো। রুম থেকে বের হতেই সাব্বিরের সামনে পড়লো। শাশুড়িকে সালাম দিয়ে বলল, কেমন আছেন? আর সাদিয়া, কখন এসেছো? শাশুড়ি সালাম নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি জামাই বাবা। তুমি কোথা থেকে আসছো? আর হ্যাঁ দুলাভাই, বাসায় এসেছি অনেকক্ষণ হয়েছে, কারো সারা শব্দ নেই, এখন চলে যেতে ইচ্ছা করছে। সাব্বির বলল, রিয়ানার তোমার বোনের সাথে দেখা হয়নি? ওরা কোথায়? সাদিয়া বলল, না ভাইয়া, কোথায় গেছে আমরা নিজেরাও জানি না, তবে আমি আসার পর অনেক ডাকাডাকি করেছি, ঘুমিয়েছিও, তারপরও কোনো সারা শব্দ নেই। সাব্বির বলল, আপনারা বসুন আমি দেখছি। শাশুড়ি ও শালি দুজনে ড্রয়িং রুমে গেল। সাব্বির এদিক ওদিক তাকিয়ে রুমে গেল। সাব্বির রুমে এসে বিছানার চাদরটা তুলতেই দেখতে পেল তার বউ ও তার ছোট ভাই রিয়ান একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সাথে সাথে রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলল, এই সুমাইয়া, তুমি এটা কি করছো? তোমার লজ্জা করেনি? স্বামীর ডাকাডাকিতে সুমাইয়া উঠে বসে বলল, এটা কি হলো? রিয়ান আমার পাশে শুয়ে আছে, তুমি কি আমার সাথে মজা করছো? সাব্বির বলল, কোনো কথা বলবে না, আমি বাহিরে গেলে তুমি এসব করো? এটা আজকে হাতে নাতে ধরতে না পারলে কখনো জানতে পারতাম না। রিয়ানকে ধরে তুলে 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলল, এই বিয়াদব, তুই এটা কি করলি? রিয়ান আমতা আমতা করে বলল, ভাই আমি কি করলাম? তুমি আমাকে এভাবে মারলে কেন? সাব্বির বলল, একদম সত্য কথা বল। এই তোর কাছে জিজ্ঞাসা করবো না, এই তুমি বলো, তুমি আমার ছোট ভাইয়ের সাথে কি করছিলে? আজকে তোমার মা এবং তোমার বোনকে সব দেখিয়ে দিব তুমি আমার চোখের আড়ালে কি কি করো। সুমাইয়া বলল, মানে আমার বোন এবং মাকে বলবে মানে? কিছুই তো বুঝলাম না। সাব্বির বলল, বুঝবে না, ওরা দুজন বাহিরে আছে, ওদের কাছে চলো বলে দুজনকে ধরে শাশুড়ি এবং শালির কাছে নিয়ে গেল। কি জামাই বাবাজি, ওদেরকে এভাবে এখানে ধরে নিয়ে আসলে কেন? সুমাইয়া মাথা নিচু করে রইল। আর রিয়ান বলল, ভাইয়া তুমি এসব কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাব্বির বলল, আপনার মেয়ের সাথে কি করেছে আপনি নিজেই জিজ্ঞাসা করুন, আমি কিন্তু আজকে হাতে নাতে ধরে আপনাদের সামনে নিয়ে এসেছি। এতদিন কি কি করেছে স্বামীর অগোচরে আমি নিজেও জানি না। দুলা ভাই, আপনি এসব কি বলছেন? আমার বোন এরকম হতে পারে না। আমার বোন আপনাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। বাবাজি, তুমি আমার মেয়েকে ভুল বুঝো না, হয়তো তোমার ছোট ভাই আমার মেয়ের সাথে কিছু করতে চেয়েছিল, তবে আমার মেয়ে কখনো এরকম না। রিয়ান বলল, ভাইয়া আমি যখন তোমার রুমে গিয়েছিলাম তখন কেউ ছিল না, আর কেন গিয়ে ওখানে শুয়েছি তুমি জানো না? সাব্বির বলল, কেন শুয়েছিস সেটা বল, আমি ওটা জানতে চাচ্ছি। ছোট ভাই রিয়ান বলল, ঠিক আছে তাহলে শোনো। রিয়ানের ঠান্ডা লাগার কারণে মেডিসিন খেয়ে ঝিমুচ্ছে, তাই সোফায় এসে বসবে, দেখতে পেল তার বিয়ান লম্বা হয়ে ঘুমিয়ে আছে। রিয়ান বিরক্ত হয়ে সেখান থেকে তার রুমে গেল। রুমে এসে দেখতে পেল তার বড় ভাবির মা শুয়ে আছে। বিরক্ত হয়ে নিজে নিজে বলল, এখন আমি কোথায় ঘুমোবো? সবাই তো ঘুমোচ্ছে, তালতো বোন ঘুমোচ্ছে, আমার রুমে আমার ভাইয়ের শাশুড়ি ঘুমোচ্ছে, এখন আমি কিভাবে ঘুমাবো? ওষুধ খাবার পর এখন আমার যেভাবে ঝিমুনি হচ্ছে মনে হচ্ছে পড়ে যাব। না, আমি এখানে ঘুমোবো। ওনাকে ডেকে দিয়ে বলে ওনার মেয়ের রুমে যেতে। এটা কি ঠিক হবে বলাটা? না, আমি গিয়ে ঘুমোই ভাবির রুমে, মাইন্ড করার কি আছে বলে ভাবির রুমে চলে গেল। ভাবির রুমে এসে এদিক ওদিক তাকালো, ভাবিকে দেখতে পেল না। তারপর নিজে নিজে বলল, মনে হয় ভাবি কোথাও গেছে, আমি এখানে ঘুমিয়ে পড়ি। এমন ভাবে ঘুম এসেছে আমার মনে হচ্ছে আমি 4-5 দিন ধরে ঘুমোই বলে ভাবির বিছানার উপরে চাদর দিয়ে ঘুমিয়ে গেল। দুজনের সব কথা শোনার পর সাব্বির অবাক হয়ে বলল, আরে পাগল, তোর মেডিসিন খাবার পর তোর ঝিমুনি হচ্ছে, তুই কাউকে ডেকে ঘুমাবি না? আর সুমাইয়া, এখানে তো অন্যায় তুমি করেছো, তোমার দোষ নেই সেটা আমি বুঝলাম, তবে তুমি কার পাশে ঘুমোচ্ছ, কাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছ সেটা তোমার একবার দেখতে হবে না? আমি তো কখনো রিয়ানকে দেখিনি বেয়াদবি করতে তোমার সাথে, কিন্তু একসাথে দুজনকে দেখে আমার মাথা ঠিক রাখতে পারলাম না। সুমাইয়া বলল, তুমি বিশ্বাস করবে না, আমি গোসল করার পর আমার শরীরে যে ঠান্ডা লেগেছিল আমি মুখের ভাষায় তোমাকে বোঝাতে পারবো না। ভাইয়া, কাউকে কখনো না জেনে বকাবকি করবেন না, আগে যাচাই বাছাই করবেন তার ভুল কতটুকু আছে। যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্য পাবেন না ততক্ষণ পর্যন্ত ভুল বুঝবেন না। রিয়ান বলল, ভাইয়া তুমি বিশ্বাস করবে, এখনো আমার চোখের মধ্যে ঘুম, আমার শরীর ধরে দেখো জ্বরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অনেক জ্বর আমার শরীরে। শাশুড়ি গায়ে হাত দেবার পরে সাব্বিরকে বলল, এই এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ওর গায়ে অনেক জ্বর। সাব্বির সুমাইয়াকে বলল, এই তুমি ওনাদেরকে মেহমানদারি করো, ওনারা অনেকক্ষণ পর্যন্ত এসে অপেক্ষা করছে তোমাদের জন্য, কিন্তু তুমি ঘুমেছিলে তাই তোমাকে না ডেকে ওরাও ঘুমিয়েছে, এখন হলেও তাদেরকে একটু মেহমানদারি করো, আমি রিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি বলে রিয়ানের হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল। সুমাইয়া বলল, মা চলো তোমাদেরকে নাস্তা দেই, আর আমাকে ক্ষমা করে দিও তোমাদেরকে অপেক্ষা করিয়েছি তাই। সাদিয়া বলল, টেবিলের উপর নাস্তা রাখা আছে, ওগুলো ঠিক আছে কিনা দেখো। বড় বোন বলল, কোনো সমস্যা নেই, আমার নিজের হাতে নাস্তা খাওয়াবো তোদেরকে, আর আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম যা মান সম্মানে আঘাত লাগে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।